চট্টগ্রামও বুড়াই লিছে, মৌলভীবাজারও বুড়াই লিছে, কিন্তু আপনারা জানেন এখন এক সপ্তাহের ভিতরে ফেঞ্চিং বুড়াই লিব। আবার যদি বৃষ্টি হয় তো রোদের যদি পানি দেব ফসলের জমি নষ্ট হয়ে কলঙ্কের বই করলে কি গো ভালোবাসা হয়, আর আমি কালা করি না গো লোকনিন্দের ভয়। বড়া কুরসির জল পালাইয়া জলের ঘাটে আসি, জল বরিবার চল করিয়া শুনি তোমার বাসি। দর্শক মন্ডলী আবারও না আসলে নাই। এক সপ্তাহের ভিতরে ফেঞ্চিং বুড়াই লিব। এই রাস্তার কারণে আমরা জমিনের ফসল করা যায়, যদি রাস্তা ডুবে যায় তাহলে আর এই বন্যা আগুন মায়া ক্ষেত কৃষি করা সম্ভব হইতে না। মনু নদীরে তুই বাংলি আমার ঘর, আর তোর কিনারে তাকতাম তুই করলি আমায় পর। দর্শক মন্ডলী, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ মৌলভীবাজার জেলা পানি নিচে রয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের কুশিয়ারা নদীর পানি দাও 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 করে বাড়তেছে। আর আমরা সেই নিয়ে একটু কথা বলবো, আসলে এই এলাকার মানুষের সাথে সাথে যে পানিগুলো বাড়লে কি হবে, কতটুকু ক্ষতি হবে, বাড়লে কি ফেঞ্চিংস ডুবে যাবে, সেই বিষয়টা আমরা আজকে একটু কথা বলবো। বন্যা পরিস্থিতি আরো তো বাড়বো, এগুলা তাহলে তো সীমাবদ্ধ নাই। এগুলা যদি আবার আগামীতে বাড়ে তো ফসলের ধান ফান সবটা নষ্ট হয়ে যাব। আগুন মাসের ধান এই বন্যার পানি তাহলে তো ক্ষেত করা সম্ভব হইতে না। আর এই যে পানি বাড়লে তো বন্যা হওয়া সম্ভব। বন্যা পানি বাড়লে তো বন্যা ফেঞ্চিগঞ্জ বা বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে যাব বা ক্ষয়ক্ষতি এমন ফসলের ক্ষয়ক্ষতি সম্ভাবনা বেশি। বর্তমানে তো চট্টগ্রাম ডুবাইল, বর্তমানে তো বিভিন্ন জেলাতে ডুবাইল। ইলা পরিস্থিতি থাকলে আবার যদি বৃষ্টি হয় তো রোদের যদি পানি দেব ফসলের জমি নষ্ট হয়ে যাব এবং মাইসা আলি ভাত পাতিছেন তা নষ্ট হয়ে যাব, আর ক্ষেত করা সম্ভব হইতে নাই। চট্টগ্রামও বুড়াই লিছে, মৌলভীবাজারও বুড়াই লিছে, কিন্তু আপনারা জানেন এখন এক সপ্তাহের ভিতরে ফেঞ্চিং বুড়াই লিব। মানে মানে যে বাটে পানি বাড়ে পানি ফেঞ্চিং বুড়াই লিব, এক সপ্তাহের এক সপ্তাহের ভিতরে বুড়াই লিব। বর্তমানে পরিস্থিতি কি লেখান আপনার? বর্তমানে তো পরিস্থিতি পানি আগে তো বাড়তে আছে, কন্টিনিউয়াস বাড়তে থাকে, নিয়মের থেকে বেশি বাড়ে। ইলা বাড়লে তো বন্যা বন্যাও আর পুরা ভরসা, মানে মৌলভীবাজারও লাগান চট্টগ্রাম লাগান ওই ফেঞ্চিং নেওয়ার বাট আছে। এখন আপনি কি তো থাইরা আসলে এটা এখন আমরা তো আল্লাহর কাছে দোয়া করলাম পানি কমতো, আমরা বাঁচতাম না নি, চলাফেরা করতাম না নি, ওটাও তো আমরা আসল। আচ্ছা আচ্ছা। দর্শক, আজকে এই ছিল সেকেন্ড লন্ডন সিলেট থেকে এবং আব্দুল হক ফাউন্ডেশন থেকে আপনাদের ফেঞ্চিং থেকে সর্বশেষ পরিস্থিতি। তপকান্তি দাসদীপ, সেকেন্ড লন্ডন সিলেট, আব্দুল হক ফাউন্ডেশন।